রাজ চক্রবর্তী এবার পোস্ট করে জানিয়েছেন যে তিনি রাজনীতিতে হেরেও গেলেন গোহারা এবং তার সাথে তিনি রাজনীতিও ছেড়ে দিলেন। হ্যাঁ, কোথাও না কোথাও নিজেরই বউয়ের এক্স কে বলতে পারেন একটু লজ্জা লাগছে। দেবের মতোই ঠিক একই ধরনের কাজ করেছেন। এখানে রাজ চক্রবর্তীও লিখেছেন, জীবনে যখনই কোনো দায়িত্ব পেয়েছি নিষ্ঠার সাথে আমি কাজগুলো করেছি, তাতে সিনেমা ইন্ডাস্ট্রিতেই হোক বা অন্য ইন্ডাস্ট্রিতেই। তিনি জানিয়েছেন যে 2021 সালে তার রাজনৈতিক জীবনে পদার্পণ হয়েছে, তারপর তাকে মানুষ ভালোবেসেছে, কাজ করার সুযোগ দিয়েছে, সেইভাবে কাজও করেছেন নাকি তিনি বলছেন। 2026-এ তার এই কাজ করার সময় সীমা শেষ হয়ে গেছে, আর এখন তিনি হেরে গিয়ে তিনি সম্পূর্ণভাবে রাজনীতি থেকে দূরে চলে যেতে চান। এবং একইভাবে দেবের সাথে ম্যাচ কি করে বলছি, তিনিও জানিয়েছেন যে নতুন দল এবার পশ্চিমবঙ্গে রাজ করতে এসেছে, তারা যেন ভালোভাবে কাজ করুক, পশ্চিমবঙ্গকে আরো এগিয়ে নিয়ে যাক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। রাজ চক্রবর্তী এবার কিন্তু শেষে ওই জয় বাংলা ব্যাপারটা দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু প্রবলেম হলো কমেন্ট বক্সে যে আছলা বাঁশ দিয়ে তাকে ভালোভাবে ছুলছে একদম নুন জল মাখিয়ে, সেটা দেখার মতো। একে তো কিছু মানুষ বলে চলেছে যে যেটা যার দ্বারা হয় সেটা তার দ্বারা করা উচিত, আপনার বিনা কারণে ওখানে গিয়ে বড় বড় বাতেলা মারার কোনো দরকার ছিল না। আবার একজন কমেন্ট করেছে, ন্যাকা ষষ্ঠী, চুরি করে তো ফাঁক করে দিয়েছো, গায়ে কাদাটা এইভাবে লাগবে হয়তো বুঝতে পারোনি, আর এখন এসে হাজার রকমের কথাবার্তা মারছো। কেউ হাসির ইমোজি দিচ্ছে, ভূতের মুখে রাম নাম। দেখুন, আর যতই করুন, যতই নিজেকে গা ঢাকা দিন সাদা চাদর নিয়ে, কোনোদিনই ওই সবুজ দাগ হয়তো আর মিউচবে না। কারণ যখন পার্টিতে ছিলেন তখন যে সমস্ত বড় বড় কথাগুলো আপনারা বলেছিলেন সেগুলো অনেক মানুষের গায়ে লেগেছিল, যে কারণে আপনার গায়েও কাদা কিন্তু পরে লেগেছিল।